নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা দিন হলে পথে তোমাদের সবাইকে স্বাগত। আজ তো পয়লা বৈশাখ আর আমাদের ঘরে হচ্ছে দোকান পুজো। চলো তোমাদেরকে দেখাই। তার আগে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো ভোর ভোর উঠেছিল সবাই, আমি উঠেছিলাম কিন্তু উঠে আবার ঘুমিয়ে পড়েছি। তো দেখছি দাদামণি, ভাই আর মা উঠেছে। তো ওরা উঠেই আবর্জনাতে আগুন লাগাচ্ছে। তো বলা হয় যে পুরনো বছরের সব কিছু খারাপে আগুন লাগানো হলো। তো এই যে দোকানে চলে এসেছি, কিন্তু দোকানে আসতে না আসতে দেখি আমি আসার আগেই পুজো শেষ হয়ে গেছে। তো এই যে দেখো দোকানটাকে মোটামুটি খুব সুন্দর করে সাজিয়েছিল, মানে হালকার উপরে খুব ভালো করে সাজিয়েছিল। আমার তো খুব ভালো লাগছিল। কি জন্য এসেছো এখানে বাবু? এই যে বাড়ি এসে দাঁড়িয়েছিলাম আর দেখি শেষে পিছনে আসছে, তাই ক্যামেরা নিয়েই দাঁড়িয়ে পড়েছি। ছেলের বিয়ের প্রস্তুতি কিরকম চলছে? নববর্ষের একটা প্রণাম করি। তোর ছেলে কই? বাবু, নববর্ষের মিষ্টিটা কিরকম লাগছে? ভালো লাগছে। ঠিক আছে, তুমি কি নিয়ে এসছো? আমি নিয়ে এসেছি আইসক্রিম, আঙুর। ওই দেখি, এইটা আঙুর নাকি? আর আইসক্রিম, ঠিক আছে। আর যা যা পিঠাগুলো নিয়ে এসছে পরপর তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে আমি এদিকে মাছ ভাজতে শুরু করে দিয়েছিলাম। এই যে এতগুলো ভাজা হয়েছে আর এই কটা বাকি আছে। আসলে আমি একটু ভাজাভুজিগুলো করেছিলাম, বেশি কিছু না, এইগুলোই করেছিলাম। আর বাকি সব রান্না কবিতা কাকিমা করেছিল। তো চলো তোমাদেরকে দেখাই যে কী কী মেনু হয়েছিল সেদিন। যদিও আমি ভুলে গেছিলাম দেখাতে, তারপরে হঠাৎ করে মনে পড়াতে শুরু করলাম। হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, এঁচোড় তরকারি, ঝিঙে আলু পোস্ত আর মাছের টক। তো আজকে যারা দোকানে আসছিলো তাদেরকে এই ব্যাগটা দেওয়া হচ্ছিলো। এই যে দোকানের নাম লেখা একটা ব্যাগ, যার ভেতরে আছে মিষ্টির কৌটো আর আছে ক্যালেন্ডার, যেটা কালকে আমরা সবাই মিলে মুড়লাম। আর এই যে এখানে পুরো থরে থরে ব্যাগ সাজিয়ে রাখা হয়েছে। আসলে সবগুলো এখানে ছিল না, বাড়িতেও কিছু ছিল, পরপর আনা হচ্ছিল। তারপর এই যে দেখি বিকেল সর্দি এসছে। সর্দির একটু কাজ থাকায় সকালে আসতে পারেনি, তাই বিকেলে এসছে। আপনার এত দেরি হলো কেন সুবিধা মাইতি দাস? আপনি আগে আমার সঙ্গে কথা বলুন, আপনার দেরি হলো কেন? সংসার সামলে আসতে দেরি হলো। হাই গো। তো যেহেতু বিয়েতে মামা বাড়িতেই প্রথমে নেমন্তন্ন করতে হয়, তাই পিসমণি প্রথমেই আমাদের ঘরে এসে নেমন্তন্ন করে ফেলেছে। এটা হচ্ছে নিপুদার বিয়ের কার্ড। চলো তোমাদেরকে দেখাই। আমার তো কার্ডটা জাস্ট ভীষণই সুন্দর লেগেছে। তোমরাও কমেন্টে জানিও কার্ডটা তোমাদের কেমন লেগেছে। আমার সত্যি ভীষণ সুন্দর লেগেছে। এই যে দেখো কি সুন্দর, জাস্ট সেই যে আগেকার যুগে যেমন চিঠি লেখা হতো না, ওই রকম সুতো দিয়ে বাঁধা, কি সুন্দর। আমার তো ভীষণ সুন্দর লাগছিল। তারপর তোমাদেরকে তো বললাম সকালে বিশাবু নিয়ে এসছে আইসক্রিম, ওটাই এসেছিলাম দাদাকে দিতে। আর আইসক্রিমের টেস্টটা জাস্ট অসাম ছিল, পুরো একদম কাজু বাদাম আর চকলেটে ঠাসা। তো এটা হচ্ছে বসুন্ধরা দেওয়া বলে এটাকে। আসলে সকালে দেখালে ভালো হতো, কিন্তু আমার একদম মনে ছিল না। আসলে এই হাঁড়িটার ভেতরে জল ঢালা হয় আর ফুটো করা হয়, তারপর জলটা চুঁইয়ে তুলসী গাছের ওপর পড়ে। আমি একদমই ভুলে গেছিলাম এটা রেকর্ড করতে। গাইস, তো বাদি এসছে নববর্ষের প্রণাম জানাতে। তো এই তোমার নববর্ষের সারাদিনটা প্রণাম জানাবো বাকিদেরকে। আমি এসেছি তোর প্রণাম। আরে হ্যাঁ, আমি করবো, কিন্তু তুমি বাকিদেরকে প্রণাম জানাতে। তুমি আরে তুমি নিশ্চয়ই আমার কাছে প্রণাম পাওয়ার আশায় আসো, তুমি বাকিদের প্রণাম করতে এসছো। আচ্ছা ঠিক আছে, আমি করবো প্রণাম। তো তোমাদের এইসব এত কিছু নিয়ে এসছে, তোমাদেরকে দেখাই। আমি এটা খাই না গাইস, আমি এই ফ্লেভারের লেসটা খাই না, আমি এইটা খাই। এক বছর সময় আছে। আমার জন্য কি নিয়ে এসছো? আমার জন্য কি নিয়ে এসছো? এটা তো আদি এখন নিয়েছে, আমি তোকে দেখিয়ে দিয়েছি অলরেডি। কেন স্যার স্ক্র্যাচ করেছি কে তুই? না না, আমি স্ক্র্যাচ করে এইসব বললে তো জানি যে জানে যে চাইবেও না, বলেই শান্ত বলে দিই। কেউ মুখের উপর বলে দেয় এনে দিতে পারবো না। গরম গরম গরম। থ্যাংক ইউ বল। তোকে এত ভালোবাসি, থ্যাংক ইউ কি বলবো? ছিল আমার নববর্ষের সারাদিন, আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। জানি অনেক দেরি হয়ে গেছে, তাও আমরা তো বাঙালি, এখন পুরো অক্ষয় তৃতীয়া পর্যন্ত চলবে শুভ নববর্ষ। আর ব্যাপারটা হচ্ছে
মানে নববর্ষ ছিল, মানে 1 তারিখ ছিল পরশু, আর আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আজকে ভিডিওটা এডিট করছি। তো যাই হোক, সবাইকে শুভ নববর্ষ, সবাই খুব খুব ভালো থেকো। আর আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।